আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে থাকছে দুর্দান্ত স্বাদের একটি ইলিশ মাছের রেসিপি। তো এখানে আমি 300-350 গ্রামের মতো একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এইখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা দিয়ে মাছগুলাকে একটা কড়াইতে তেল দিয়েছি বেশি করে, দিয়ে একটু ভেজে নিব। প্রথমে মশলাটাকে ছাড়িয়ে ছাড়িয়ে মাছগুলাকে ভাজতে হবে এপিট ওপিট করে। তো মাছগুলা এক এক করে সব দিয়ে দিচ্ছি। এভাবে করে মাছটা রান্না করে অবশ্যই খেতে পারেন ভাত এবং খিচুড়ি, যেই কোনো আইটেমের সাথেই আপনার এই রান্নাটা যাবে। তো আমি এখানে সুন্দর করে সব মাছগুলাকে দিয়ে দিয়েছি। মাছটা এত সুন্দর ছিল, অনেক তৈলাক্ত টাটকা মাছ। এভাবে করে আপনারা যদি খান তাহলে অবশ্যই ভালো লাগবে। আর ফরমালিন মুক্ত এবং বরফও দেওয়া ছিল না, টাটকা একদম ফ্রেশ মাছ। তো মাছটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিচ্ছি। সুন্দর করে মাছগুলাকে এপিট ওপিট করে একটু উল্টিয়ে দেব। এই তো এইভাবে করে আপনারা মাছ রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এত টেস্টি হয়েছিল, মাশাআল্লাহ, খুবই টেস্টি হয়েছিল। তো আজকে জুম্মার দিন কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না, চটজলদি করে মাছ বের করে এইভাবে করে রান্না করে নিচ্ছি। আর হচ্ছে আপনার খিচুড়ি রান্না করে নিয়েছি। তো খিচুড়িটা আগেই রান্না শেষ করেছি। এখানে যে আমি মেখে রেখেছিলাম মশলাটা, সুন্দর করে মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে অল্প পরিমাণে একটু ঝোল অ্যাড করে দিব। ইলিশ মাছ বিভিন্ন রকম করে রান্না করে খাওয়া যায়, কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলে অবশ্যই অনেক ভালো লাগবে। এখানে আমি একটু ঝোল দিয়ে দিব, অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, দিয়ে একদম মাখা মাখা করে নিব। 20 মিনিট পরে ফিরে আসব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা নিজেরাও এইভাবে করে রান্না করে খাবেন। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লিজ শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। 20 মিনিট পরে ফিরে আসব, আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হয়েছে।